নমস্কার, ওশিয়া হার্বালসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এবং ওশিয়া হার্বালস মানেই আপনারা প্রত্যেকেই জানেন যে একটা সৌন্দর্য এবং সুস্থতার নাম। তার কারণ হচ্ছে একদিকে ওশিয়া ট্রিটমেন্ট বেস প্রোডাক্ট এবং তার সঙ্গে তার কালার্স রেঞ্জের মাধ্যম দিয়ে নিজেকে সুন্দর করে নিজেকে প্রেজেন্টেবল করে তোলা। তো ওশিয়া ছাড়া কী করে হবে? কারণ ধীরে ধীরে আমরা আমাদের সবথেকে বড় উৎসবের দিকে এগোচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে আমরা বৃষ্টি বাদলা নিয়েও এগোচ্ছি। এই একটু আগে কথা হচ্ছিলো যে কবে বৃষ্টি বন্ধ হবে, তো সব নিয়েই থাকবো, কিন্তু নিজেদের মেনটেন করব। তবে ওশিয়া মানে আমাদের একটা বিষয় তো থাকেই আলোচনার মধ্যে। আজকে যে বিষয় বা বস্তু রয়েছে তা হচ্ছে ড্যামেজ হেয়ার। আমরা সেই ড্যামেজ হেয়ারকে কী করে রিপেয়ার করব থ্রু ওশিয়া, সেই নিয়েই থাকবো আলোচনা। আমাদের সঙ্গে অবশ্যই ওশিয়া হার্বালস মানেই আমাদের সাথে রয়েছে ওশিয়া হার্বালসের ব্র্যান্ড অ্যাম্বাসাডার জয়িতা। অনেক স্বাগত জয়িতাকে অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। আপনারা রয়েছেন জয়িতার সঙ্গে সরাসরি লাইভ এই মুহূর্তে কথা বলতে। ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বার 6292242341, 6292242342। এই দুটি ফোন নাম্বারে ফোন করুন আপনাদের প্রশ্ন আমার জিজ্ঞাসা নিয়ে। একদম জয়িতার কাছে যাব যে এই যে চুল ড্যামেজ হচ্ছে, দেখো হেয়ার ড্যামেজে প্রচুর প্রশ্ন আসে, তুমি ওইভাবেই চুজ করেছো আজকে বিষয়বস্তু। এবং আমি একটা কথাও বলেছি যে ওয়েদার, আমাদের যাদের ড্যামেজ হেয়ার ধরো তাদের এই ওয়েদারের মধ্যে আরও ড্যামেজ হচ্ছে চুল। কি করে রিপেয়ার হবে এই হেয়ারটাকে এবং কি করে সুন্দর জায়গায় ফিরবো আমরা? দেখো, ড্যামেজ ব্যাপারটা দুভাবে হয়। একটা ফলিকেলস থেকে ড্যামেজ হয়ে গেছে, আর একটা আমার লেন্থটা পুরো ড্যামেজ হয়ে গেছে। হেয়ারের কিন্তু দুটো ড্যামেজ ডিভিশনে ভাগ হয়ে গেছে। ফলিকেলস থেকে যে ড্যামেজটা হয় সেটা কিন্তু ধরো আমাদের যে গোড়া থেকে যে আমরা যে সবসময় বলি হেয়ার ফল হচ্ছে, চুল উঠছে, এটা কিন্তু একদিনে চুলটা ওঠে না। ফলিকেলস থেকে কিন্তু মিনিমাম 1-1.5 মাস কি 2 মাস আগে চুলের সেই গোড়াটা দুর্বল হয়ে পড়ে, গ্রন্থিকোষটা, যেটা কি না যখনই আমরা শ্যাম্পু করছি কিংবা চুলটা আঁচড়াচ্ছি কিংবা মুছছি, তখন সেই যে গ্রন্থিকোষের যে উইক যে ফলিকেলস, যে উইক ফলিকেলসের যে হেয়ারটা, সেটা কিন্তু সেই চিরুনির মাধ্যমে পড়ে যাচ্ছে। সেই উইকনেসটা কিন্তু 2 মাস 3 মাস আগে থেকে হয়। কারোর 2 মাস 3 মাস আগে হয়, কারোর 1 মাস আগে হয়। এবং সেই ড্যামেজটাকে ঠিক করার জন্য তো আমাদের ওশিয়া হার্বালসের ফাইটোকেন হেয়ার ভাইটালাইজার রয়েছে, যেটা আমি সবসময় বলি যে স্ক্যাল্পের একটা কমপ্লিট পরিচর্যার জন্য কিন্তু ওশিয়া হার্বালসের ফাইটোকেন হেয়ার ভাইটালাইজার, যেটা আজকে আমার রিগ্রোথ এনে দিচ্ছে অল্প কয়েকদিনের মধ্যে থেকে। এবং সবচেয়ে বড় কথা, অ্যালোপেশিয়া প্রবলেম, বলনেস প্রবলেম, যাদের চুল পেকে যাচ্ছে, গ্রে হেয়ারের সমস্যা আছে, যেটা পেকে গেছে কিছু করা যাচ্ছে না, নেক্সট টাইম চুলটা পাকতে দিচ্ছে না, এই যে আমার যে হেয়ার যে ড্যামেজ হচ্ছে, এক্সেস হেয়ার ফল যেটা হচ্ছে, কিংবা ড্যান্ড্রফ যেটা ফ্লেক্স ওঠে, কিংবা অনেকের প্রচণ্ডভাবে অয়েলি স্ক্যাল্প থাকে, তার জন্য কিন্তু ভাইটালাইজারটা রয়েছে। এবং তার সাথে লেন্থে যাদের ড্যামেজ হচ্ছে, ধরো লেন্থের ড্যামেজটা কী হয়, কেন আমাদের ফলিকেলস থেকে একটা ন্যাচারাল যে সিবাম সিক্রেশনে যে এই অয়েলটা বেরোয়, সেটা কিন্তু আমাদের একদম এন্ড অবধি আসে চুলে। সেটা যখনই আসতে পারছে না, তখনই কিন্তু আমাদের স্প্লিট এন্ড প্রবলেম, ব্রোকেন হেয়ার, এই ধরনের সমস্যা হচ্ছে। হেয়ার অতিরিক্ত রাফ হয়ে যাচ্ছে। এখন স্ট্রেটনিং, স্মুদিং একটা ফ্যাশন হয়ে গেছে, আমরা প্রত্যেকে কম বেশি করাই, যার ফলে কি যখন করানো হয় তারপর যদি প্রপার মেনটেনেন্সটা না হয়, যেটা কী হচ্ছে, চুল আমার কিন্তু ড্যামেজ হয়ে যাচ্ছে। তার জন্য কিন্তু আমাদের এই যে ওশিয়া হার্বালসের রাইস ওয়াটারের কিন্তু হেয়ার মাস্কটা রয়েছে। এই রাইস ওয়াটারের হেয়ার মাস্কটা কিন্তু ইউজ করুন। এটা অনেকেই আমায় জিজ্ঞেস করেন যে রাইস ওয়াটারের হেয়ার মাস্কটা কি আমায় করতে লাগবে, আমি কি করব? রাইস ওয়াটারের যে হেয়ার রেঞ্জটা, রাইস ওয়াটারের শ্যাম্পু, কন্ডিশনার এবং তার সাথে আমরা যে হেয়ার মাস্কটা নিয়ে এসেছি, এটা কিন্তু ড্যামেজ হেয়ারকে রিপেয়ার করার জন্য। আপনার একদম স্ক্যাল্পেও যদি ড্যামেজ হচ্ছে, ধরুন স্ক্যাল্পে কারোর গোড়া থেকে চুলটা আলগা হয়ে যাচ্ছে, সেখানেও আপনার কাজ করছে। এবং তার সাথে এটা পুরো কমপ্লিট একটা হেয়ার মাস্ক রয়েছে, যেটা তুমি স্ক্যাল্প থেকে লেন্থ পোর্শন পুরোটা অ্যাপ্লাই করতে পারছো। আর বিশেষ করে লেন্থের জন্য যাদের স্ট্রেটনিংয়ে চুল পুড়ে গিয়ে গেছে, কিংবা ধরো চুল খুব ড্যামেজ হয়ে গেছে, ফলিকেলস কি বলবো, ফলিকেলস বলছি, আমাদের স্প্লিটেন প্রবলেম, ব্রোকেন হেয়ার, এই ধরনের সমস্যা আমার হচ্ছে, সেখানে কিন্তু আমার এই রাইস ওয়াটারের হেয়ার মাস্কটা কিন্তু ভীষণ ভালো কাজ করে। এটা কি করতে হবে, এটা জাস্ট আমি খুলে আমি ক্রিমের মতো নিয়ে আমি শ্যাম্পু করার 15 থেকে 20 মিনিট আগে, যেদিনকে আগে, সপ্তাহে 2 দিন আপনি ইজিলি করতে পারছেন, 2 দিন থেকে 3 দিন। যাদের অতিরিক্ত ড্রাই ড্যামেজ হেয়ার, তাদের জন্য কিন্তু হেয়ার মাস্কটা কিন্তু রাইস ওয়াটারের হেয়ার মাস্কটা কিন্তু উইকে 2 দিন থেকে 3 দিন কিন্তু আমরা করতে পারি। যাদের নর্মাল হেয়ার আছে তারা উইকে 1 দিন করে করুন। যাদের অতিরিক্ত অয়েলি স্ক্যাল্প, লেন্থটা অয়েলি, তারা মাসে 2 কি 3টে নিন। কিন্তু যাদের প্রচণ্ড ড্রাই ড্যামেজ হেয়ার,
তারা কিন্তু উইকে 2 দিন থেকে 3 দিন করতে হবে। তো অনেকেই বড় ধরো ফ্রিজি হয়ে গেছে, একেবারেই তোমার আনহেলদি হেয়ার হয়ে রয়েছে এবং চুল ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। তুমি একটা কথা বলো, যখন চুল ভেঙে পড়ে যাচ্ছে তার মানে চুলটা একেবারেই শেষ। একদমই, যেটা আমাদের সিবাম মানে আমাদের যে সিবাম সিক্রেশনটা হয় ফেসে যেমন হয় তেমন স্ক্যাল্পেও হয়। আমাদের যে এক্সেস অয়েলটা আমাদের যে ফলিকেলস থেকে যে বেরিয়ে এসে যে লেন্থ অব্দি আসে, যখনই সেটা আসতে পারছে না, সিবাসিয়াস গ্ল্যান্ডটা যেটা আমাদের অয়েল গ্ল্যান্ড, সেখান থেকে আমাদের প্রতিনিয়ত অয়েল সিক্রেশন হচ্ছে। সেই অয়েলটা যখনই আমাদের সারা বডিতে কিন্তু সিবাসিয়াস গ্ল্যান্ড রয়েছে, সেটা স্ক্যাল্প থেকে শুরু করে একদম পুরো পায়ের এন্ড অব্দি। তো এবার সেই ক্ষেত্রে কি হচ্ছে, যখনই আমার সেই এক্সেস অয়েলটা আসতে পারছে না, কেন পুরো বডি কিন্তু আমাদের পোর্স দিয়ে ঢাকা, তাতে আমাদের ব্রিথ যেটা হয়, আমাদের যে সোয়েট যেটা হচ্ছে, তো সেই ক্ষেত্রে কি যখন স্ক্যাল্পের ক্ষেত্র, স্ক্যাল্পে যখনই আমার প্রপার ওই অয়েলটা এসে পৌঁছচ্ছে না আমার লেন্থ অবধি, তখনই কিন্তু আমার হেয়ার ড্রাই হয়ে যাচ্ছে। এবং ড্রাইটা একদিনে হয় না, দীর্ঘদিন ধরে হয়। যে কোনো প্রবলেম কিন্তু হঠাৎ করে একদিন দুদিনে আসে না, সেটা আমার ফেসের প্রবলেম বলো কিংবা হেয়ারের প্রবলেম বলো, হেয়ারও যে ড্যামেজ হচ্ছে অতিরিক্ত, সেটা কিন্তু আমরা তার জন্য নিজেরা দায়ী থাকি, প্রপার ক্লিনিং করি না। যেটা শ্যাম্পুটা কিন্তু খুব প্রয়োজন রয়েছে। এখন যে হারে পলিউশন, যে হারে ডাস্ট ডার্ট, সেখানে কিন্তু মানে সপ্তাহে 3 দিন তো শ্যাম্পু করবেনই, যদি প্রয়োজন হয় উইকে ডেইলি শ্যাম্পু করুন। এটা কিন্তু সবচেয়ে ভালো, কেন ফেসে ফেস ওয়াশ দিচ্ছি, বডিতে বডি ওয়াশ বার দিয়ে ক্লিন করছি, কিন্তু স্ক্যাল্পটা আমরা রেগুলার ক্লিন করি না। তো যার ফলে কি হচ্ছে, যখন লেন্থটা আমার মানে ব্রোকেন হেয়ার স্প্লিটেন হচ্ছে, সেখানে তো এই হেয়ার মাস্কটা ভীষণ ভালো। আসবো আমরা একটা ফোন নিয়ে আসছি। হ্যালো, হ্যাঁ বলছি ম্যাম। আপনি কে বলছেন? কে বলছেন? আমি সুপ্তা ঘোষ বলছি। কোথা থেকে? আমার ছেলে, আমি হাওড়া সাঁতরাগাছি থেকে বলছি। হ্যাঁ, ছেলের বয়স? ছেলের বয়স 19 বছর। বলুন বলুন। অসম্ভব মাথা চুলকে চুলকে চুল, মানে মাথা ভর্তি চুল ছিল। অনেক ডাক্তার দেখালাম, কারণ কিছুতেই কিছু হচ্ছে না, চুল ঝরে পড়ছে আর মাথায় মাঝে মাঝে ভীষণ চুলকাচ্ছে। আচ্ছা, আপনি তো একবার আপনি মলে ছেলেকে নিয়ে চলে আসতে পারেন। আপনিতে আমি 8 সেপ্টেম্বর থাকছি, 8ই সেপ্টেম্বর আপনিতে আমি থাকছি 4টে থেকে 6টা। তো তার মধ্যে আপনি মলে, ওখানে আমাদের ওশিয়া নিজস্ব আউটলেট আছে। 4টে থেকে 6টা থাকছেন? হ্যাঁ, 8ই সেপ্টেম্বর এই মাসে, পরের মাসে, পরের মাসে। এই মাসে তো হয়ে গেল, 20 তারিখে আমি ছিলাম, 8ই সেপ্টেম্বর থাকছি। ও তো আপনার কলেজে পড়ছে, ওই কালীগঞ্জের ওখানে, ওই টাইমটাও ক্লাস থাকে, ওইটাই প্রবলেম। আমি বলে দিচ্ছি কি করবেন, কোথাও একটা পসিবল হলে ছেলেকে দেখিয়ে নেবেন, ঠিক আছে? ড্যান্ড্রাফ আছে নিশ্চয়ই ওর? হ্যাঁ, আমি তো মানে ডাক্তার দেখিয়েছি, ডক্টর ডলিসে। নাম বলতে হবে না, আপনি সমস্যাটা বলুন। ড্যান্ড্রাফটা আছে কি? ড্যান্ড্রফ সেরকম না, খালি মাথাটা অসম্ভব চুলকাচ্ছে, সমস্ত চুল পড়ে যাচ্ছে। ওকে, ঠিক আছে, আমি বলে দিচ্ছি কি করবে। যেটা আমি বলছিলাম, রাইস ওয়াটার হেয়ার মাস্কটা স্প্লিট এন্ড ব্রোকেন হেয়ারের ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো কাজ করে। আচ্ছা, ওনার ছেলের আনসারটা আমি দিয়ে নিই। ছেলেকে যেটা করাবেন সেটা হচ্ছে, প্রতিদিন রাত্রিবেলাও যখন সময় পাচ্ছে, রাত্রিবেলা তো বাড়ি ফেরে, তখন সময় পাচ্ছে, আপনি এটা অ্যাপ্লাই করিয়ে দেবেন। সেটা হচ্ছে ফাইটোগেন যে হেয়ার ভাইটালাইজারটা আছে, এটা পুরো স্ক্যাল্পের মধ্যে স্প্রে করে ফিঙ্গার টিপস দিয়ে 30 সেকেন্ড থেকে 1 মিনিট মধ্যে একটু হালকা করে ম্যাসাজ করে দেবেন। ভাইটালাইজার দেওয়ার ঠিক 10 মিনিট বাদে ফাইটোগেন হেয়ার ফল কন্ট্রোল সেরাম, এই যে ওর প্রচণ্ড চুল পড়ছে, এই হেয়ার ফল কন্ট্রোল সেরামটা 3 থেকে 4 দিনের মধ্যে এটা কন্ট্রোল এনে দেবে। এটাও কিন্তু চুলের গোড়ায় গোড়ায় ভালো করে কিন্তু এই দিয়ে দেবেন, আপনি নিজে দেবেন, ভালো করে স্ক্যাল্পের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে দেবেন। এটা করুক ও, উইকে 2 দিন আমলা কেয়ার, 3 দিন করুক নিম ক্লিন, যেহেতু ওর মাথায় প্রচণ্ড ইচিং হচ্ছে। 2 দিন আমলা কেয়ার, 3 দিন নিম ক্লিন, এই শ্যাম্পুটা করবে। আর অ্যালোভেরা জেলটা শ্যাম্পু করার আগে 10-15 মিনিট আগে কি 20 মিনিট আগে ভালো করে স্ক্যাল্পের মধ্যে অ্যালোভেরা জেলটা অ্যাপ্লাই করে তারপরে কিন্তু শ্যাম্পুটা করবে। এইটাও করুক, আর কেমন থাকে আমাকে জানাবেন। যখন সুবিধে হয় একবার ছেলেকে নামে দেখিয়ে দেবেন, হেয়ার ফলটা কন্ট্রোলে চলে আসবে। এবং এই যে ইচিংটা, ও একদিন শ্যাম্পু করুক নিম ক্লিন, সেদিনই ওর কন্ট্রোলে চলে আসবে। 3 দিন করে করতে থাকলে এটা কিন্তু এরপরে ওর হবে না। যেটা বললাম এভাবে আপনি ওকে করান। আর অ্যালোভেরা জেলটা কিন্তু ভালো করে স্ক্যাল্পে দিবেন 15-20 মিনিট আগে, তারপরে কিন্তু শ্যাম্পু করে নেবে। এটা আপাতত করুক। আর হেয়ারটা কতটা লেন্থ আমি জানি না, আমি এখনো কোনো কন্ডিশনার, কোনো সেরাম ওকে কিছু দিলাম না। ও যদি খুব বড় বড় লেন্থ থাকে, লম্বা লম্বা, তাহলে কিন্তু অন্তত 5-in-1 কন্ডিশনার, না হলে যে কোনো একটা হেয়ার সেরাম, নয় স্মুদার নয় 7-in-1 সেরাম, যে কোনো একটা অ্যাপ্লাই করতে হবে। কিন্তু এখন আপাতত এই প্রবলেমের জন্য এই 4টে প্রোডাক্টও করুন। একদম। হ্যালো, হ্যাঁ, আমি সুখিয়া বেগম বলছি মুর্শিদাবাদ থেকে। কে বলছেন?
সোফিয়া, হ্যাঁ সোফিয়া বেগম। হ্যাঁ 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 বলুন। বলুন। বলছি আমার তো বয়সটা 52 বছর। তো আমার ওই স্কিন মানে এই চোখের এদিকে পাইপলাইন মতো এবং ঠিক ঝুলে যাচ্ছে। আচ্ছা, চোখের তলায় ফাইন লাইন্স চলে এসছে। হ্যাঁ, আর এবং এই যে ওই নাকের পাশ দিয়ে এটা থুতনি অবধি। আচ্ছা, স্কিনটা লুজ হয়ে গেছে। হ্যাঁ, স্কিন হ্যাঁ, টাইপ কি আছে? ড্রাই আছে? হ্যাঁ হ্যাঁ, ড্রাই ড্রাই। ড্রাই আছে, ঠিক আছে, আমি বলে দিচ্ছি, শুনতে থাকুন। শুনতে থাকুন। আপনি ওশিয়া হার্বালসের আমন্ড ফাইন যে ফেস ওয়াশটা আছে, এটা দিনে 2 বার করে করবেন। সকালবেলা স্নান করার সময় একবার করবেন। স্নান টান করে বেরিয়ে এসে যেটা করবেন, আপনি ওশিয়া হার্বালসের টার্মারিক ক্লিন ক্লিনজিং লোশন, রোজ ফ্রেশ টোনার আর কোকো হানি ময়শ্চারাইজার, এটা দিয়ে স্নান টান করে উঠে ক্লিনিং টোনিং ময়শ্চারাইজিং করুন। করে নিয়ে বাড়ি থাকলে ফাইটোলাইট ডে ক্রিমটা মাখুন। বাইরে যখন বেরোবেন রোদে, তখন SPF 70টা মেখে বেরোবেন। ইভিনিংয়ে যেটা করবেন, ইভিনিংয়ে আপনি টার্মারিক ক্লিনজার দিয়ে ক্লিন করার পর আমন্ড ফাইন সেরাম, আমন্ড ফাইন ক্রিমটা দিন। আর রাত্রিবেলা আপনি অবশ্যই আমন্ড ফাইন ফেস ওয়াশ দিয়ে ক্লিন করার পর ফাইটো এজের সেরাম, ফাইটো এজ ক্রিম, এটা কিন্তু অবশ্যই করবেন। ফাইটো এজের সেরাম, ফাইটো এজ ক্রিমটা এটা করবেন। আর উইকে 2 দিন আমন্ড ফাইন প্যাকটা চোখের এরিয়া ঠোঁটটা বাদ দিয়ে অ্যাপ্লাই করবেন। 10 মিনিট মতো রেখে হালকাতে রাব করে ধুয়ে ফেলবেন। এটা করুন। আমন্ড ফাইন প্যাকটা স্কিন টাইটনিং প্যাক রয়েছে। আর স্ক্রাবিংটা আপনাকে আমি D10 স্ক্রাবটা দিচ্ছি। D10 ট্যানের সাথে সাথে রিঙ্কলসের অ্যাপিয়ারেন্সটাকেও কন্ট্রোল করে। তো D10 স্ক্রাবটা আপনি উইকে 3 দিন করে স্ক্রাবিং করবেন। পুজো আসছে, যদি মনে হয় কোনো ফেশিয়াল কিট করতে চাইছেন, তো তাহলে কিন্তু আপনার জন্য কিন্তু রিঙ্কলসের জন্য কিন্তু ডায়মন্ড ফেশিয়াল কিট, এই কিটটা করবেন মাসে 2 বার করে। যদি কিট করতে চান আমি তাও বলে রাখলাম আপনাকে। একদমই তাই। দেখো, যেটা আমাদের রাইস ওয়াটার হেয়ার মাস্কটা আমি যেরকম বললাম, সেমই যেরকম অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলও কিন্তু আমার মাল্টিপারপাস, ফেস, বডি এবং স্ক্যাল্প। এই যে ফোনটা এলো, আমি ওনার ছেলেকে অ্যালোভেরা জেলটা বললাম, অতিরিক্ত মাত্রা ইচিং হচ্ছে। অতিরিক্ত মাত্রা ইচিং হওয়ার জন্য কি হচ্ছে, ধরো ওর স্ক্যাল্পে নিশ্চয়ই কোনো ছোটো ছোটো ফুসকুড়ি হয়েছে, না হলে ড্যান্ড্রফ আছে, কোনো ফাঙ্গাল ইনফেকশন হয়ে গেছে, কিছু তো একটা হয়েছে যার জন্য ওর অতিরিক্ত মাত্রায় কন্টিনিউয়াসলি ইচিং হচ্ছে, এবং ইচিংয়ের ফলে কিন্তু ওর হেয়ার লসটা হচ্ছে। দেখুন, অ্যালোভেরা জেলটা দেখানো হচ্ছে। এই অ্যালোভেরা জেলটা স্ক্যাল্পের মধ্যে দিলে একটা কুলিং এফেক্টও পাবে, এবং সবচেয়ে বড় কথা, যে কোনো রকম ইনফেকশন, ইচিং, ছোটো ছোটো ফুসকুড়ি যাই হোক না কেন, সেটা থেকে কিন্তু তোমাকে কিওর করে দিচ্ছে একদম। এবং এটা মানে উইকে 2 দিন 3 দিন, যখনই ও 3 দিন শ্যাম্পু করছে, শ্যাম্পু করার আগে ওর জন্য ইউজ করতে বলা হলো। এটা সবার জন্য। এটা কিন্তু তুমি স্ক্যাল্প থেকে আপ টু লেন্থ পোর্শন পুরোটাই অ্যাপ্লাই করতে পারছো। কিন্তু চুলটা ধরো আমার ড্যামেজ হয়ে গেছে, সেখানেও কিন্তু তুমি অ্যালোভেরা জেল দিতে পারছো। তো অ্যালোভেরা জেল যেমন আমার হেয়ার মাস্কটা রয়েছে, তেমন কিন্তু অ্যালোভেরা জেল রয়েছে। এবং আরেকটা জিনিস ওশিয়া হার্বালসে, সেটা হচ্ছে হেনা প্যাক, যেটা কমপ্লিট একটা হেয়ার প্যাক রয়েছে, যেটা কিনা ওনার ছেলে যেহেতু কলেজে বিজি রয়েছেন, আমি হেনা প্যাকটা বললাম না, কিন্তু হেনা প্যাকের মধ্যে যে 11খানা আয়ুর্বেদিক ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা হেনা প্যাকটা তৈরি করেছি, এটা নট অনলি কালারের জন্য, পুজো আসছে তো একটা কালার আমরা চাই, এবং একটা সুন্দর চকলেট ব্রাউন কালার এনে দেয়। আগের দিন রাত্রিবেলা চায়ের লিকারে আয়রন কন্টেনারে ভিজিয়ে রাখুন, পরের দিন সকালবেলা স্ক্যাল্প থেকে লেন পোর্শন অ্যাপ্লাই করুন, 40 মিনিট থেকে 1 ঘন্টা রেখে তারপর শ্যাম্পু করে নেবেন। অবশ্যই সেদিনকেই শ্যাম্পু করবেন যেদিনকে হেনা করছেন। এটা করুন। এটা কিন্তু সব কাজ করছে, পলিউশন থেকে বাঁচাচ্ছে, আমার কোনো ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে সেখান থেকে কন্ট্রোল করছে, ড্যান্ড্রফকে কন্ট্রোল করছে, হেয়ার ফলকে কন্ট্রোল করছে, বলতে ওই জন্য কমপ্লিট প্যাক বলা হচ্ছে কিন্তু হেনাকে। কারণ এর মধ্যে যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছি, আমলা দিয়েছি, শিকাকাই দিয়েছি, মেথি দিয়েছি, আমাদের হিবিস্কাস রয়েছে, নাগার মোথা রয়েছে, সবটাই কিন্তু তোমার স্ক্যাল্পের একটা কমপ্লিট যে কেয়ার যে ব্যাপারটা হেনা প্যাক, ওই জন্য আমি সবসময় বলি এটা কমপ্লিট একটা হেয়ার প্যাক রয়েছে। একদম। এই 3টে জিনিসই কিন্তু আমার স্ক্যাল্প কাম লেন্থ বোথ কাজ করছে। আমি একটুখানি ওয়ার্কশপ চট করে বলে রাখি যে সামনেই ওয়ার্কশপ রয়েছে, কাল বাদে পরশুই ওয়ার্কশপ, 25 তারিখে 25 অগস্ট ওশিয়া ওয়ার্কশপ রয়েছে রানাঘাট আদি মণিমোহনে, দুপুর 12টা থেকে 2টো হচ্ছে সময়। রানাঘাট আদি মণিমোহনে আপনারা যোগাযোগ করবেন, যে ফোন নাম্বার দেখুন স্ক্রিনে যাচ্ছে 9883925153, এটা হচ্ছে এখানকার অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। চলে যাচ্ছে সেপ্টেম্বর মাস, এই মাসেই একটাই আছে বোধহয় রানাঘাট, তোমার ওয়ার্কশপটা একটাই এই মাসে ওয়ার্কশপ একটা আছে। হ্যাঁ, আর অবশ্যই তার সঙ্গে সঙ্গে বলবো 28 তারিখে, অর্থাৎ 28 অগস্ট, 28 তারিখে কিন্তু নিজস্ব আউটলেট ওশিয়া, সেটা দুর্গাপুর সিটি সেন্টারে জাংশন মলে রয়েছেন জয়িতা, 5টা থেকে 7টা, 28 অগস্ট। মানে একদম ওয়ার্কশপ লাস্ট হচ্ছে এই মাসের 25 তারিখে, এবং তার সঙ্গে সঙ্গে নিজস্ব আউটলেট ওশিয়া, সেটা হচ্ছে দুর্গাপুর জাংশন মলে, অর্থাৎ সিটি সেন্টার জাংশন মলে 5টা থেকে 7টা জয়িতাকে পাচ্ছেন।
পরবর্তী ওয়ার্কশপগুলো বলছি সেপ্টেম্বর মাস জুড়ে যেটা রয়েছে 4 সেপ্টেম্বর রয়েছে ওয়ার্কশপ নিউ ব্যারাকপুরের নিউ মোনালিসায় 3টে থেকে 5টা হচ্ছে সময়। ফোন নাম্বার 9330707633। 5 সেপ্টেম্বর ওয়ার্কশপ রয়েছে জাগুলি, বড় জাগুলি মোড়ে জাগুলি, হার্ট অফ জাগুলিতে 3টে থেকে 5টার সময়। ফোন নাম্বার 9046097000। তার সঙ্গে বলবো 8 সেপ্টেম্বর 8ই সেপ্টেম্বর কিন্তু একটু আগেই জয়িতা মেনশন করেছেন, 8ই সেপ্টেম্বর ওশিয়ার নিজস্ব আউটলেট হাওড়া আভনিমলে আপনারা জয়িতাকে পাচ্ছেন বিকেল 4টে থেকে 6টা, মানে আভনিমলে আবারও জয়িতা থাকছেন 8ই সেপ্টেম্বর 8 সেপ্টেম্বর বিকেল 4টে থেকে 6টা। আর তার সঙ্গে সঙ্গে 11 সেপ্টেম্বর ওয়ার্কশপ রয়েছে, তারপরেই মচনন্দপুর শ্রাবণী স্টোরে 3টে থেকে 5টার সময়। ফোন নাম্বার 9002801082। আর 12ই সেপ্টেম্বর 12 সেপ্টেম্বর ওশিয়ার নিজস্ব আউটলেট নাগেরবাজার ডায়মন্ড প্লাজাতে জয়িতাকে পাচ্ছেন 4টে থেকে 6টা। যেগুলো নিজস্ব আউটলেট রয়েছে যেমন এই 28 তারিখে রয়েছে দুর্গাপুর জাংশন মল এবং এছাড়া সেপ্টেম্বর অবনি মল বা ডায়মন্ড প্লাজা, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই ওশিয়ার হেল্পলাইনে কিন্তু যোগাযোগ করবেন। বাকি যে ওয়ার্কশপগুলো বলেছে সেগুলো ফোন নাম্বার একদম এই মাসে 25 তারিখে মানে সোমবার দিনই রানাঘাট যাচ্ছি। নদিয়া থেকে যারা দেখাতে চাইছেন প্রচুর এখানে ফোন পাই, কবে আসবেন বলেন। 25 তারিখেই যাচ্ছি পুজোর আগে। তো যারা দেখাতে চাইছেন অবশ্যই কিন্তু রানাঘাটে আদি মণিমনে আপনারা নামটা লিখিয়ে নিন এবং অবশ্যই চলে আসুন 12টা থেকে 2টোর মধ্যে। আর 28 তারিখ দুর্গাপুরে পুজোর আগে কিন্তু আর আমি দুর্গাপুর যাব না, মানে এই বছরে হ্যাঁ দুর্গাপুরে। তো দুর্গাপুরে 28 তারিখ ওটা আমাদের নিজস্ব আউটলেট, প্রচুর অফার রয়েছে, প্রোডাক্টের ওপরে হিউজ ডিসকাউন্ট থাকছে, আমি থাকছি বলে স্পেশাল একটা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, আর গিফটও রয়েছে প্রোডাক্ট পারচেসের ওপর। সেটা কিন্তু 28 তারিখ আমাদের দুর্গাপুরের জাংশন মলে কিন্তু একদমই তাই। সুতরাং আমার মনে হয় এই দুটো ডেট কিন্তু এই মাসে পাচ্ছেন আপনারা, সেটা একটা নিজস্ব আউটলেট এবং তার সঙ্গে সঙ্গে ওয়ার্কশপ আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা চলে যাব আলোচনার মধ্যে। দেখো, চুলটাকে শাইনি করা, অনেকে বলে না যে ধরো এই যে পুজো আসছে অনেকে স্ট্রেটনিং করবে, টং করবে, পামিং করবে, অনেকে পার্মানেন্ট স্ট্রেটনিং করবে। প্রত্যেকটা ক্ষেত্রে একটা কেয়ার দরকার। আমার চুলটা যে এইগুলো নেবে তার তো একটা নিজস্ব চুলের হেলথ দরকার, সেই জায়গাটা কি করে পাবো? দেখো, প্রথমত রুটটাকে ঠিক রাখার জন্য যেটা আমি বললাম ভাইটালাইজারকে, এবার লেন্থটাকে ঠিক রাখার জন্য, ড্যামেজটাকে রিপেয়ার করার জন্য যেমন আমাদের আইস ওয়াটার হেয়ার মাস্ক, অ্যালোভেরা জেল, হেনা প্যাক, এই 3টে তো একটা পার্ট গেল। কিন্তু আফটার শ্যাম্পুগুলো নিয়ে আমি বলবো একটু কী কী শ্যাম্পু আমাদের আছে, কী কী প্রবলেমের জন্য। কিন্তু আফটার শ্যাম্পু যেটা খুব দরকার, টাওয়াল ড্রাই করে নেওয়ার পর আমাদের দুটো সেরাম রয়েছে। একটা ফাইটোগেন হেয়ার সেরাম যেটা 7-in-1 রয়েছে, যেটা আমার হেয়ারকে ডিট্যাঙ্গেল করছে, ইউভি প্রোটেকশন দিচ্ছে, শাইন আনছে, নারিশমেন্ট দিচ্ছে, আমার স্ট্রেটনিং করছে, স্ট্রেটনিং ফ্রেন্ডলি করছে, তার সাথে হেয়ারের মধ্যে সফটনেস আনছে, স্মুথনেস আনছে। তো এটার জন্য কিন্তু আমাদের 7-in-1 সেরামটা রয়েছে। সবচেয়ে বড় কথা, যাদের খুব বাউন্সি ফ্রিজি হেয়ার রয়েছে সেটাকে ম্যানেজেবল করার জন্য কিন্তু 7-in-1 সেরাম। এটা ওয়েট হেয়ারে টাওয়াল ড্রাই করে নিয়ে ওয়েট হেয়ারে যেমন ইউজ করা যায়, ড্রাই হেয়ারেও কিন্তু দেওয়া যায়। আমি ধরো স্ট্রেটনিং করছি, টেম্পোরারি স্ট্রেটনিং, আমি একটু সেরামটা নিয়ে লেন্থে দিয়ে নিলাম, দিয়ে আমি স্ট্রেটনারটা দিলাম, চট করে কিন্তু আয়রনটা আমার হেয়ারে কিন্তু কোনো রকম এফেক্ট করতে পারছে না। আসবো আমরা একটা ফোন নিয়ে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? নমস্কার দিদি, আমি রীতা দে বলছি রাজবিহারী থেকে। বয়স 50। বলুন। বলছি দিদি, আমার চোখের নিচগুলো না ফুলেছে, বয়স 50। চোখের তলাটা ফুলেছে, নিচগুলো ফুলেছে। আচ্ছা, পাফিনেস এসছে। তাহলে রাত্রিবেলা কি খুব জল খেয়ে শোন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটু শোয়ার একটু আধ ঘন্টা 40 মিনিট আগে অল্প করে জল খেয়ে নিন, আর শোয়ার আগে একটু গলা ভেজানোর মতো জল খান। জলটা একটু শোয়ার আগে জলটা খাবেন না, ওটা আমাদের বডিটা রিল্যাক্স ছেড়ে দেয় তো, আর ফ্লুইডগুলো তখন আমাদের জমে যায়। আমি বলে দিচ্ছি কি করবেন, শুনতে থাকুন। আচ্ছা, তার আগে যিনি রিঙ্কলসের বলেছিলেন তারও চোখের তলায় লাইন্স চলে এসছে, ওটা আমি মিস করে গেছি। দুজনের জন্যই চোখের তলায় যাদের ফাইন লাইন্স আসছে, আন্ডার আই ডার্ক সার্কেল, কালো স্পট আসছে যাদের, আর আপনার যেহেতু পাফিনেস আসছে, এবং আরেকটা প্রবলেম হয় সেটা হচ্ছে ক্রোজ ফিট। এটা বেশিরভাগ ক্ষেত্রে ছেলেদের দেখা যায়, হাসলে এখানটা কাকের পায়ের মতো কুচকে যায়, পুরো একদম কুচকে গেল। এই 4টে প্রবলেমের জন্য কিন্তু ওশিয়া হার্বালসের অ্যাপ্রিফাইন আন্ডার আই জেল ক্রিম, এই দেখুন দেখানো হচ্ছে অ্যাপ্রিফাইন আন্ডার আই জেল ক্রিমটা, এটা 1 ড্রপ করে চোখের তলায় দেবেন, রিং ফিঙ্গারে, এটা রিং ফিঙ্গার, এভাবে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ 3 থেকে 4 বার ম্যাসাজ করুন, করে রাখুন 20 মিনিট অবধি।
তারপর ওয়েট কটন কিংবা প্লেন জলে ধুয়ে ফেলুন। সারা রাত্রির কিন্তু আন্ডার আই জেল ক্রিমটা মেখে শোবেন না, এটা কিন্তু আমি সবাইকে বলি। যারা বাড়িতে থাকছেন তারা দুপুরে এবং সন্ধ্যেবেলা কি রাত্রিবেলা দুবার ইউজ করতে পারছেন, রোদে মেখে শুধু বেরোবেন না। এটা বাড়িতে থাকলে শেল্টারে থাকলে তবে ইউজ করবেন। এটা করুন, এটাতে পাফিনেসটা কন্ট্রোলে আসবে। আর যেটা বললাম সোডিয়াম জাতীয় জিনিস একটু কম খাওয়া, এগুলো থেকে পাফিনেসটা খুব বেশি আসে। একদম। আচ্ছা, তারপরে আমরা আবার ফিরে যাব আমাদের আলোচনার মধ্যে। হ্যাঁ, যেটা আমি বলছিলাম, ধরো আমাদের 7-in-1 সেরামটা যখন স্ট্রেটনিং করছো তখনও তুমি দিয়ে নিতে পারছো। এছাড়াও ধরো আমি শ্যাম্পু করার পর টাওয়াল ড্রাই করে নেওয়ার পর আমি যদি লেন্থে দিই, প্রথমে আগে নিয়ে হাতের মধ্যে দু হাতে নিয়ে আগে লেন্থে দেবেন, তারপর অবশিষ্টাংশ সামনেটা দেবেন। প্রথমেই যদি আমি সামনেটা দিয়ে দিই না, সামনেটা চিপকু হয়ে যায়। তো লেন্থে কিন্তু সেই অর্থে চিপকুটা হয় না। লেন্থটা পুরো যখন তুমি টেনে দিচ্ছ, লেন্থটা সফট হয়ে গেল, দিয়ে তুমি হেয়ার যখন কম্বিং করছো, চিরুনিটা দিচ্ছ, পুরো স্মুথলি কিন্তু তোমার চিরুনিটা পুরো চলে আসছে। কোনো রকমভাবে কিন্তু একেবারে হবে না, মানে চুলে কোনো জট পড়বে না কি কোনো রকমভাবে তোমার আটকে যাবে না, চিরুনিটা একদম সফট হবে। এবং আরেকটা সেরাম আছে, এই 7-in-1 সেরামটা আমার মানে স্ক্যাল্প থেকে লেন্থ অবধি পুরোটা ইউজ করতে পারি। কিন্তু আরেকটা সেরাম আছে, সেটা হচ্ছে স্মুদার সেরাম, যেটা অনলি ফর সফট স্মুথ অ্যান্ড শাইনের জন্য। এটা অনলি ফর লেন্থের জন্য। এটাও কিন্তু শ্যাম্পু করার পর টাওয়াল ড্রাই করার পর কিন্তু আমরা স্মুদার সিরামটা কিন্তু দিতে পারছি। আর শ্যাম্পুটা অবশ্যই করুন। শ্যাম্পুটা ওশিয়া হার্বালসের হেয়ার ফল কন্ট্রোলের জন্য, যেটা আমি সবসময় বলি যে হেয়ার ফল কন্ট্রোলের জন্য ওশিয়া হার্বালসের আমলা কেয়ার শ্যাম্পু, ড্যান্ড্রফের জন্য অ্যান্টি ড্যান্ড্রফ নিম ক্লিন শ্যাম্পু রয়েছে। যাদের কোনো সমস্যা নেই, হেয়ারটাকে ভালো রাখতে চাইছেন, তারা হেনা শাইন শ্যাম্পুটা করতে পারছেন। এছাড়াও আমাদের কেরাটিন শ্যাম্পু রয়েছে, আমাদের অনিয়ন জিঞ্জারের একটা হেয়ার অয়েল রয়েছে, অনিয়ন জিঞ্জারের একটা হেয়ার সেরাম রয়েছে, অনিয়ন জিঞ্জারের শ্যাম্পু রয়েছে। এটা হচ্ছে হেয়ার গ্রোথ অ্যান্ড হেয়ার ফল কন্ট্রোলের জন্য অনিয়ন জিঞ্জারটা কাজ করে। এবং এছাড়াও রাইস ওয়াটারের আমরা একটা শ্যাম্পু এনেছি, রাইস ওয়াটারের কন্ডিশনারও আনা হয়েছে, যেটা ড্যামেজ হেয়ারের জন্য, যেটা আমি প্রথমেই বলেছি হেয়ার মাস্কের সাথে। আর আরেকটা যেটা খুব ভালো একটা শ্যাম্পু এসছে, যেটা পার্টিকুলারলি কালার গার্ড হিসেবে ড্যামেজ হেয়ারকে রিপেয়ার করার জন্য 9-in-1 শ্যাম্পু, সেটা হচ্ছে ফাইটোগেন হেয়ার শ্যাম্পু। এটা কিন্তু 9-in-1, এটা ড্যামেজ হেয়ারকে রিপেয়ারের জন্য এই 9-in-1 শ্যাম্পুটা অনবদ্য। যাদের হেয়ার ফল হচ্ছে অল্প, যাদের ড্যান্ড্রাফ হচ্ছে, সেই ক্ষেত্রেও কিন্তু 9-in-1টা করতে পারছে। আসবো আবার আলোচনায়। হ্যালো, হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি পাথর প্রতিমা থেকে মেনকা প্রধান বলছি। বয়স? বয়স 50। বলুন বলুন। আমার ছেলের বয়স 25। আমার ছেলের মাথার চুল সমস্ত পড়ে যাচ্ছে, আর ওর মাথায় ওই মানে চকলা চকলা মতন পুরো চামড়া উঠছে, মানে অ্যালার্জি যেটা বলছি। আচ্ছা, তা আমি বলছি দিদি ওটা কি করা যেতে পারে? ঠিক আছে, আমি বলে দিচ্ছি, শুনতে থাকুন আপনি। ছেলেকে যেটা করবেন, প্রথমত ফাইটোগেন হেয়ার ভাইটালাইজারটা প্রতিদিন রাত্রিবেলা কি সন্ধ্যেবেলা যখন ও টাইম পায়, পুরো স্ক্যাল্পের মধ্যে স্প্রে করে ফিঙ্গার টিপস দিয়ে 30 সেকেন্ড থেকে 1 মিনিট মতো ম্যাসাজ করে দিন। এইটা গেল ভাইটালাইজারটা, যেটা ওর চুল যেটা গ্রোথ উঠে গেছে, যেটা গ্রোথের জন্য এবং হেয়ার ফলটাকেও স্টপ করবে, এবং যেটা ওর খোসা খোসা মতো উঠছে স্ক্যাল্পে, সেটার জন্যও কিন্তু ভার্টিলাইজার ইজ মাস্ট। ভাইটালাইজার দেওয়ার ঠিক 10 মিনিট বাদে হেয়ার ফল কন্ট্রোল সেরাম, ফাইটোগেন হেয়ার ফল কন্ট্রোল সেরাম, দেখুন দেখানো হচ্ছে আমার পাশে। এই ফাইটোগেন হেয়ার ফল কন্ট্রোল সেরামটা চুলের গোড়ায় গোড়ায় ভালো করে দিয়ে 30 সেকেন্ড থেকে 1 মিনিট মতো ম্যাসাজ করে দিন। এটা ইমিডিয়েট হেয়ার ফলটা স্টপ করবে। এবং শ্যাম্পুটাও এখন এই মুহূর্তে নিম ক্লিন শ্যাম্পুটাই করবে শুধু। আর নিম ক্লিন করার আগে যেটা ওর এই যে চুল চামড়া উঠে আসছে, আমার মনে হচ্ছে ড্যান্ড্রফটা সিভিয়ার পর্যায়ে চলে গেছে, যার জন্য কিন্তু ওর পুরো চামড়া থেকে চুল উঠে আসছে। নিম ক্লিন শ্যাম্পুটা এখন এই মুহূর্তে করবে। নিম ক্লিন শ্যাম্পুটা সপ্তাহে 5 দিন করুক। 5 দিনইও অ্যালোভেরা জেলটা পুরো স্ক্যাল্পে অ্যাপ্লাই করে তারপর কিন্তু 20 মিনিট রেখে তারপর কিন্তু নিম ক্লিন শ্যাম্পু করবে। এটাও সকালবেলা করুক। দেহে কেমন থাকে আমাকে আপনি অবশ্যই জানাবেন। তারপরে আমি ওকে আমলা কেয়ার শ্যাম্পুটা বলবো, কদিন আমলা করবে, কদিন নিম ক্লিন করবে। এখন আপাতত নিম ক্লিনটাও করুন। একেবারে আমি আরেকবার একটু ওয়ার্কশপ বলে দিই এবং তার সঙ্গে নিজস্ব আউটলেটের কথা বলি ওশিয়ার, কারণ সামনেই যেহেতু এই মাসে 2টো ডেট আপনারা পাচ্ছেন, একটা ওয়ার্কশপে একটা নিজস্ব আউটলেটে। 25 অগস্ট ওয়ার্কশপ রয়েছে ওশিয়ার রানাঘাটের আদিমণি মোহনে, দুপুর 12টা থেকে 2টোর সময়। ফোন নাম্বার 9883925153। আর 28 অগস্ট 28 অগস্ট ওশিয়ার নিজস্ব আউটলেট দুর্গাপুর সিটি সেন্টারে জাংশন মলে জয়িতাকে পাচ্ছেন সন্ধ্যে 5টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। 28 অগস্ট 28 অগস্ট অবশ্যই আপনারা ওশিয়া হেল্পলাইনেও ফোন করতে পারেন। ওয়ার্কশপ রয়েছে সেপ্টেম্বরে। 4 সেপ্টেম্বর ওয়ার্কশপ নিউ ব্যারাকপুর নিউ মোনালিসা।
দুপুর 3টে থেকে 5টার সময়, ফোন নাম্বার 9330707633। 5th সেপ্টেম্বর ওয়ার্কশপ বড় জাগুলি মোড়, জাগুলির হার্ট অফ জাগুলিতে, 3টে থেকে 5টার সময়, ফোন নাম্বার 9046097000। 8th সেপ্টেম্বর 8ই সেপ্টেম্বর ওশিয়ার নিজস্ব আউটলেট হাওড়ার অভনিমলে জয়িতাকে পাচ্ছেন বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত। আর 11th সেপ্টেম্বর ওয়ার্কশপ রয়েছে মৎস্যন্দপুর শ্রাবণী স্টোর, 3টে থেকে 5টা হচ্ছে সময়। এবং এই মৎস্যন্দপুর শ্রাবণী স্টোরে যোগাযোগ করতে গেলে ফোন নাম্বার যাচ্ছে 9002801082। 12th সেপ্টেম্বর মানে পরের দিনই 12ই সেপ্টেম্বর ওশিয়ার আরেকটি নিজস্ব আউটলেট রয়েছে নাগেরবাজার ডায়মন্ড প্লাজা, অবশ্যই জয়িতাকে পাচ্ছেন 4টে থেকে 6টা। প্রত্যেকটি সময় কিন্তু অবশ্যই আপনারা সময় মতো পৌঁছে যাবেন, কারণ এই সুযোগটা পুজোর আগে আগে আমরা অনেকটা বড় পাওয়া। সেটা তোমার নিজস্ব আউটলেট তো আছেই, ওখানে তো বোধহয় অনেক অফারও থাকে, প্রচুর অফার রয়েছে। আমাদের যে অভনি মল, ডায়মন্ড প্লাজা, হাওড়ার অভনি মল, ডায়মন্ড প্লাজা এবং আমাদের জাংশন মল, এই তিনটেতে আমাদের নিজস্ব আউটলেট ওশিয়ার। সেখানে একটা তো ডিসকাউন্ট রোজই চলে, কিন্তু আমি যাওয়ার জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হয় এবং তার সাথে প্রোডাক্ট গিফট রয়েছে, পারচেসের উপর তোমার গিফট রয়েছে। কিন্তু যখন পারচেস করছেন এটা একটা পাওয়া, হ্যাঁ গিফট রয়েছে, কিছু না কিছু গিফট তো রয়েছেই। দেখো আজকে একটা কথা বলে আমাদের হাতে প্রায় সময় শেষের দিকেই চলে এসছে। চুলকে ধরো আমরা তো মেনটেন করলাম এবং অনেকে কালার করতে চায়, ঠিক আছে, কালার করতে গিয়ে অনেক প্রবলেম তৈরি হয়ে যায়, আমরা বহুবার এখানে আলোচনা করেছি। এবার অনেকে আছেন কালার করতে চায় না, বাট গ্রে হেয়ার কাভারেজ করতে চায়, সেই জায়গাটা ওশিয়া ছাড়া কীভাবে সম্ভব? সেটা হেনা, ওয়ান অ্যান্ড অনলি প্রোডাক্ট হেনা। এবং যারা কালার করে তাদের জন্য কালার গার্ড শ্যাম্পু হিসেবে 9-in-1 শ্যাম্পু এবং আমাদের নতুন 5-in-1 কন্ডিশনার এসছে একটা ফাইটোগেনের। আর তার সাথে আরেকটাও কন্ডিশনার আছে যেটা এতদিন ছিল, সেটা হচ্ছে অ্যাবোশাইন কন্ডিশনার, মানে যেটা আমি মিস করেছি বলা, এতক্ষণ অবধি বলা হয়নি কন্ডিশনারটা। সেটা হচ্ছে শ্যাম্পুর পর কিন্তু কন্ডিশনার ইজ মাস্ট। এবং তার সাথে ধরো কালারটা তুমি করলে, হেনাটা তুমি আগের দিন রাত্রিবেলা চায়ের লিকারে ভিজিয়ে রাখলে, দিয়ে আয়রন কন্টেনারে পরের দিন স্কাল্প থেকে লেন্থ পোর্শন অ্যাপ্লাই করে নিলে, করে নেওয়ার পর এটা প্রত্যেক উইকে একদিন করে করুন, যারা উইকে সময় পান না তারা মাসে 2টো করে করুন। এবং হেনা যেদিন করছেন সেদিনকে শ্যাম্পু করে নিয়ে আপনি অবশ্যই ফাইটোগেন 9-in-1 শ্যাম্পু করতে পারেন, কিংবা যে কোনো শ্যাম্পু করে নিয়ে কন্ডিশনার তো দিতেই পাচ্ছেন, কিন্তু বেটার হয় হেয়ার বাটার স্পাটা করুন। ওশিয়া হার্বালসের হেয়ার বাটার স্পাটা কিন্তু প্রফেশনাল স্পা নয়, এটা বাটার ক্রিম রয়েছে, যেটা কিন্তু ডিপ নারিশমেন্টের জন্য কিন্তু ভীষণ ভালো, যার জন্য কি এটা কিন্তু আমরা উইকে 2 দিন থেকে 3 দিন অবধিও কিন্তু আমরা করতে পারি ওশিয়া হার্বালসের হেয়ার বাটার স্পাটা, যেটা তোমার হেয়ারকে কিন্তু খুব ভালো সফটনেসটা এনে দিচ্ছে। এবং তারপরে তুমি সেরামটা দিয়ে নাও না, চুলটা একদম সফট সিল্কি স্মুথ হয়ে যাবে। আমার নিজেরই হেয়ার এত স্ট্রেটনিং করতাম, করতে করতে আমাদের তো রোজই ধরো প্রোগ্রামে বসতে হয়, করতে হয়, এত ড্রাই হয়ে গেছিলো, মানে আমার তো ওশিয়া হার্বালসের হেয়ার বাটার স্পা ছাড়া চলে না। এবং এখন যেটা হয়েছে আমি অল্টার করে করে কখনো রাইস ওয়াটারে হেয়ার মাস্কটা করি, কখনো অ্যালোভেরা জেল করি। আচ্ছা, অল্টার করে করে কিন্তু আমি করি, মানে আমি দুটোকে একটাকে আমি ছাড়তে পারছি না। কারণ আমার মনে হয় আমার স্ক্যাল্পটাকে ভালো রাখতে গেলে যেমন অ্যালোভেরা জেলেরও দরকার রয়েছে, তেমন কিন্তু আমার রাইস ওয়াটারে হেয়ার মাস্কটাও দরকার রয়েছে। কেন, যে হারে আয়রনগুলো আমাদের হেয়ারে পড়ে, স্ট্রেটনিং হয়, ডাইরেক্ট হিটটা পড়ে, তো সেখানে ড্যামেজটাকে কিন্তু আমি যদি রিপেয়ার করতে চাই, সেখানে কিন্তু অবশ্যই রাইস ওয়াটারে কিন্তু হেয়ার মাস্কটা খুব দরকার রয়েছে। এবং এছাড়া অ্যালোভেরা জেলও কিন্তু রয়েছে। এবং এটা কন্টিনিউশন ধরো ব্যবহার করছে, আমি কিরকম কতদিনে কিভাবে ব্যবহার করব, কিভাবে তো বললে, মানে কতদিন অন্তর অন্তর? দেখো বললাম না, হেয়ার মাস্কটা তুমি উইকে 2 দিন থেকে 3 দিন করতে পারছো, অ্যালোভেরা জেলও তাই। অ্যালোভেরা জেলও তুমি স্ক্যাল্প, যে আমি আজকে 2টো ফোনই এলো, দুজনেরই স্ক্যাল্পে প্রচন্ডভাবে ইচিং হচ্ছে, একজনের তো ছাল উঠছে, এবং দুটোই কিন্তু মেল পার্সন, একদম, যেটা ছেলেদের ক্ষেত্রে ভীষণ হয়, তারা কিন্তু খুব সহজে অ্যালোভেরা জেলটা নিয়ে জাস্ট স্ক্যাল্পের মধ্যে অ্যাপ্লাই করে নাও, আর কিচ্ছু করতে হচ্ছে না, এবং একটা কুলিং এফেক্টও কিন্তু পাওয়া যাচ্ছে। একেবারে আজকের হাতে সময় নিয়ে আপনাদের বলে রাখি, 25 তারিখ 25শে আগস্ট রানাঘাট আদিমণি মোহনে 12টা থেকে 2টোয় জয়িতা থাকছেন, এবং 28শে আগস্ট কিন্তু অবশ্যই দুর্গাপুর সিটি সেন্টার জাংশন মলে 5টা থেকে 7টা জয়িতাকে পাচ্ছেন। অনেক ধন্যবাদ জয়িতাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।